হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো ছেলে বেরিয়ে যাওয়ার পরে সিঙ্কে টুকটাক বাসন জমা ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো, আজকে একদম সিম্পল পনিরের হালকা করে তরকারি করব আর ভাত করব। হাজব্যান্ডও খেয়ে বেরোবে 11টা নাগাদ। তো তার আগে ঝটপট করে সমস্ত রান্না কমপ্লিট করে নেব আর স্নানটাও করে নেব এরপরে। আর ঘরের বাসি কাজকর্ম কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি, যেহেতু হাজব্যান্ড আজকে একটু সকাল সকাল অফিসে বেরোবে 11টা নাগাদ। তো ওই জন্য প্রথমেই রান্নার দিকটায় আজকে আসতে হয়েছে। এই দিনগুলোতে খুবই তাড়াহুড়োর মধ্যে দিন কাটে, জানো তো। এই সকাল 8টা থেকে এই দুপুর 1টা পর্যন্ত একেবারেই নিঃশ্বাস ফেলার সময় পাই না। তারপরে কিন্তু আবার হাজব্যান্ড বেরিয়ে গেলে, বড় ছেলে তো সকাল সকালই বেরিয়ে যায়। ওরা দুজনে বেরিয়ে গেলে তারপরে আমি স্নানটা করে সৌম্যকে নিয়ে এসে তারপরে একদম নিশ্চিন্ত। তারপরে দুপুরের পরে আর বিকালের দিকে সেরকম একটা কাজ থাকে না, হালকা টুকটাক যে বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে সেরকমই। তো এরপরে ওকে এনে ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করে নেব। তো চলো, এখন সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন ভালো করে জল দিয়ে সমস্ত ধুয়ে জল ঝরিয়ে যার যার জায়গায় রেখে দেব। আর তারপরে রান্নাটা তো এদিকে বসিয়ে দিয়েছি। আর ঘরের বাসি কাজকর্মগুলোও সকালে এখনই করে নেব, কেননা ওগুলো যদি সৌম্যকে আনার পরে করতে যাই তাহলে আবার অনেকটা চাপ পড়ে যাবে। সৌম্য বাড়ি চলে এলে তো ওকে নিয়েই পড়ে থাকতে হয়, ওর স্নান করানো, খাওয়ানো, ফল খাওয়ানো, তারপরে আরও টুকটাক কাজ আছে, পুজো দেয়া। এই সমস্ত কাজগুলো করতে করতে কিন্তু কখন দুপুর 3টে সাড়ে 3টে বেজে যায় বোঝাই যায় না, জানো তো। তো এখন যদি ঘর পরিষ্কারের কাজগুলো না করে রাখি তো বেলা 1টা অবধি তো বাসি ঘর ফেলে রাখা যায় না। তো এখন ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি আর ওদিকে বাসি কাজকর্মগুলো এখনই সেরে নেব। বড় ছেলে তো আজকে কলেজে যায়নি, তো ওই জন্য সকালবেলা ভাতটাও বসায়নি আজকে। তো ওই জন্য সব কিছুই একটু দেরি করে শুরু হয়েছে। প্রথমে সৌম্যকে স্কুলে রেডি করে পাঠানো হলো, তারপরে এখন রান্না বান্না, তারপর ঘর সংসারের কাজ সমস্তই হবে। আর যেদিনকে বড় ছেলে কলেজ থাকে সেই দিনকে কিন্তু ভাত তরকারি সমস্তটাই সকালে হয়ে যায়। চাপের মধ্যে পড়লে যা হয় আর কি। তো আজকে যখন বড় ছেলের কলেজ যাওয়ার তাড়াটা ছিল না, তো একটু দেরি করে উঠেছি। দেরি করে বলতে আজকে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। অন্যদিন কিন্তু আমাকে 6টা নাগাদ উঠে পড়তেই হয়। আর পনিরটা করতে এসে দেখি টমেটো একেবারেই শেষ হয়ে গেছে। ভাগ্য ভালো বাড়িতে টক দই আনা ছিল, তাই রক্ষে। না হলে কিন্তু একেবারেই টেস্টটা ভালো আসে না, পনির অথবা টক দই কিছু একটা দিতেই হয় রান্নার মধ্যে, তাই না? তো চলো, এখন টক দইটা দিয়ে আর মশলা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা। এরপরে ঝোলটা ফুটে উঠলে পনিরটা দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। আর এখন পনিরের তরকারিটা চাপিয়ে দিয়েছি আর এখন ঘরের বাসি কাজকর্মগুলো করতে চলে এলাম। প্রথমেই ডাইনিংটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, বিছনাটা। সকালবেলা একবার এই বিছনাটা ঝাড়া হয়ে গেছে, জানো তো। এই যে ছোট ছেলে স্কুল গেল, এখানে বসে দুধ বিস্কিট খেলো, তো খাবার টাবার পরে নোংরা হয়, এই বিছনাটা বারবারই আমাকে ঝাড়তে হয় এর জন্য। আর এখন বিছনাটা ঝাড়ার পরে ঘরটাও ভালো করে একবার ঝাঁট দিয়ে দেবো। সকালবেলা একবার ভালো করে ঘর ঝাঁট দিয়ে দিলে না অনেকক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিশেষ করে বাচ্চাদের বেরিয়ে যাওয়ার পর যদি ঘরটা ঝাঁট দেওয়া হয় তাহলে কিন্তু ঘর অতটা নোংরা হয় না। আমার কাজের দিদিটা যেহেতু একটু দেরি করে আসে, বেলা হয় ওর আসতে, তো এর জন্য সকালবেলা যদি ভালো করে একবার ঘর ঝাঁট দিয়ে দিই তাহলে ঘরটা অনেকক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো চলো ঝটপট করে ডাইনিংটা ঝাঁট দিয়ে তারপরে চলে যাব বেডরুমটায়। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।
তো দেখো বন্ধুরা, ডাইনিংটা সুন্দর করে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন বেডরুমটায় চলে এসেছি। বেডরুমেরও অবস্থা দেখো খুবই খারাপ, মশারিটাও পর্যন্ত ভালো করে তোলা হয়নি। তো এখন ভালো করে মশারি তুলে সমস্ত খাট বিছানা আর যা যা সমস্ত ফার্নিচার আছে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। এই যে এখন বিছানাটা ঝাড়ছি, তারপর সৌমুখে নিয়ে এসে কিন্তু দুপুরবেলা আরও একবার বিছানা আমাকে ঝাড়তে হবে। তারপরে তো দুপুরবেলা ঘুমাবো, তারপরে সন্ধেবেলা উঠে আরও একবার ঝাড়তে হবে, আর তারপরে রাতে কিন্তু ঘুমানোর আগে আরও একবার। মোট দিনের মধ্যে 4 থেকে 5 বার এই বিছানাটা আমাকে ঝাড়তে হয়। আর ডাইনিংয়ের বিছানাটা আরও বেশি ঝাড়তে হয় জানো। তো চলো এখন সমস্ত বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নেব, আর তারপরে এই ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর বড় ছেলের বিছনাটাও মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এসে আরও একবার ভালো করে বিছনাগুলো ঝেড়ে গুছিয়ে নেব কাজের দিদি আসার আগে। তো চলো এখন ঝাঁট দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে, আর স্নান করে রেডি হয়ে সৌমুকে আনতে চলে যাব। তো সৌমুকে নিয়ে এসে দুপুরবেলা আবার তোমাদের সাথে ফিরে আসছি, ব্লগটা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 1টা, আর সৌমুকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো সকাল থেকে রান্না বান্না করেছি, হাজব্যান্ড অফিসে গেল 11টার সময়, আর তারপরে আমার স্নানটাও হয়ে গেছে, আর সৌমুকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো সৌমুকে নিয়ে চলে এসেছি, আর এখন ড্রেস চেঞ্জও করে নিয়েছি, আর এই ড্রেসটা এখন ভালো করে গুছিয়ে তুলে রাখবো। আর এই ঘরে ছোটো বিছানাটা একটু মোটামুটি গুছিয়ে গেছিলাম, আর এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন কিন্তু 1টা বেজে গেছে, আর এখন এই বিছনা টিছনাগুলো গুছিয়ে তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে নেব, আর তারপরে সৌমুখে স্নান করাবো। আর এই রাতে যে চাদরগুলো ইউজ করা হয় এগুলো সকালে আর তাড়াহুড়োর মধ্যে ভাঁজ করা হয়নি, ওই দলামলা করে কোনো রকমে একটু রোদে দিয়ে গেছিলাম। আর এখন এইগুলোও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ভাঁজ করে তুলে রাখবো ওয়ার্ড্রোবে। আর এখন বন্ধুরা ঠাকুরকে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো কাজের দিদি আসতে অনেকটাই দেরি করছে আজকে, তো সকালবেলা তো ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, আর ঘরটা আর মোছা হলো না, কিন্তু এখন ঠাকুর পুজোটা দিয়েই দেবো, নাহলে ঠাকুরের ভোগ দিতে না অনেক দেরি হয়ে যাবে। তো চলো এখন ঠাকুরকে গা মুছিয়ে ভালো করে ভোগ দিয়ে তারপরে ওকে নিয়ে স্নান করতে যাব। আর এখন দেখো ঠাকুরকে গা মোছানো হয়ে গেছে, আর এখন ঠাকুরের থালায় ভোগ বেড়ে তারপরে ভোগটা দিয়ে দেবো সুন্দর করে। আর এদিকে ডাইনিংয়ের বিছানাতে খাতা বইগুলো বার করে নিয়েছিলাম ব্যাগ থেকে, তো ব্যাগটা একটু পরিষ্কার করে নেব। ভেতরে দেখছি অনেকগুলোই বেশ ধুলো নোংরা পড়ে রয়েছে। তো চলো এখন ব্যাগের মধ্যে খাতা বইগুলো গুছিয়ে রাখবো, আর তারপরে ওকে নিয়ে যাব স্নান করাতে। আর এখন সৌম্য স্নান করতে চলে গেছে, ওকে তেল টেল মাখিয়ে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম, আর ও বললো একা একা স্নান করবে। তো এখন একা একাই স্নানটা করছে, আর আমি ওর স্কুলের জামা কাপড়গুলো সব রেখে দিচ্ছি, এগুলোকে কাচতে দিয়ে দেবো। এরপরে ওকে বের করব, গা মোছাবো, নাহলে না একা একা স্নান করতে দিলে একেবারে আধ ঘন্টা 1 ঘন্টা জলের মধ্যে বসে থাকবে। এত দুষ্টুমি করে ইদানিং স্নান করতে যে বলার কথা নয়। তো চলো এখন এই যে আই কার্ড বেল্ট এগুলো 4 জায়গায় রেখে দিলাম, আর এখন ওকে বাথরুম থেকে বের করে নিয়ে চলে এসেছি। তো এখন ভালো করে গা মাথা সমস্ত মুছিয়ে তারপর ড্রেস পরিয়ে বসিয়ে দেব, তারপরে ওকে নিয়ে খাবার খাওয়াতে বসবো। সমস্ত খাবার একা খেলেও কিন্তু ভাতটাও একা একদমই খায় না। তো ওই ভাত খাওয়াতে আমার মোটামুটি এই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন সময় লেগে যায়।
তো এই জন্যই ছেলেকে নিয়ে আসার পর না আমার সংসারের কোনো কাজ আর হয় না। এই জন্য আমি যতটা পারি ওকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে সমস্ত কমপ্লিট করে রাখার চেষ্টাই করি। তো চলো, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন চুলটাও আঁচড়ে দেবো, তারপরে ওর জন্য খাবার বাড়তে যাব। আর এরপরে আমার তো পুজো দেওয়া হয়েই গেছে, এরপরে ওর খাওয়া হয়ে গেলে আমি নিজেও খেয়ে নেব। তো চলো এখন ওর জন্য ভাতটা বেড়ে নিয়ে আসি। আর এই দেখো উইকেট নিয়ে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, এত দুষ্টু আর দুরন্ত আমার এই ছেলেটা, কি বলবো। তো সারাক্ষণ কিছু না কিছু উৎপাত করতেই থাকে বাড়িতে। বাড়ির দেওয়ালগুলোর অবস্থা দেখেছো কি করেছে রং করে করে। তো চলো বন্ধুরা, আমার দুপুর পর্যন্ত কাজ মোটামুটি কমপ্লিট। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।